লিটন ও শামীমের ঝোড়ো ব্যাটিংয়ের পর শরীফুল রিশাদের দারুণ বোলিং। ডাম্বুলায় দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ। রানের ব্যবধানে এটি দ্বিতীয় সেরা জয় টাইগারদের। লিটনের ৭৬ আর শামীমের ৪৮ রানে বাংলাদেশ তোলে ১৭৭ রান। জবাবে শ্রীলঙ্কা অল আউট হয় ৯৪ রানে। টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে জয়। আমিরাত লজ্জার পর পাকিস্তান হতাশা। প্রথম টি-20তেও ছিল সমালোচনায় বিদ্ধ হওয়ার মতো মানসিকতা। দ্বিতীয় সর্বোচ্চ রানের জয় দিয়েই সিরিজে টিকে থাকলো বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে দুঃস্বপ্নের শুরু। প্রথম ২ ওভারে ২ ওপেনার নেই। ২ অফ ফর্ম ব্যাটার হৃদয় লিটনের উপর দলের ভার। হতাশ করেননি, তবে টি-20 মেজাজে রান আসেনি। ৫৫ বলে দুজনের জুটিতে আসে ৬৯ রান। বিনুরার স্লোয়ার বুঝে উঠতে পারেননি হৃদয়। ৩১ রানেই থামেন। ২ বল পর মিরাজ যেভাবে আউট হয়েছেন তাতে শুধু হতাশাই বেড়েছে। লিটন দাস প্রয়োজনের সময় ফর্মে ফিরেছেন। ১৩ ইনিংস পর 50-তে পৌঁছেছেন ছক্কা হাঁকিয়ে। বল লেগেছে ৩৯টা। শামীম খেলেছেন আরো আগ্রাসী। উইকেটের চারদিকে খেলেছেন দারুণ সব শট। দুজনের ঝোড়ো ইনিংসে দিশেহারা হয়ে পড়েন লঙ্কান বোলাররা। ৫০ বলে ৭৬ রানের দারুণ একটা ইনিংস খেলে লিটন ফিরলে ভাঙে ম্যাচের সবচেয়ে বড় জুটি। ৩৯ বলে তারা তোলেন ৭৭ রান। শামীম চালিয়েই খেলেছেন। ১৭৭ স্ট্রাইক রেটে ৪৮ করে রান আউট হন। প্রথম ১০ ওভারে ৬৯ রান করা বাংলাদেশ পরের ১০ ওভারে তুলেছে ১০৮ রান। তাতে লড়াকু সংগ্রহ ১৭৭। তারা করতে নেমে ১১ বলে ১৯ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। কুশালকে রান আউটের ফাঁদে ফেলেন শামীম। এরপর টাইগার বোলারদের ক্যামিও। ২১ থেকে ৩০ রানের মধ্যে আরও ৩ উইকেট তুলে নেয়। জয়ের ভিত যেন সেখানেই গড়ে ওঠে। নিশাঙ্কা সানাকা বড় পার্টনারশিপের দিকে এগোতে থাকেন, তবে ১ ওভারে ২ উইকেট তুলে নিয়ে সেই স্বপ্ন শেষ করে দেন রিশাদ। ৮৩ রানে হারায় ৮ উইকেট। এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি। ৯৪ রানে অল আউট হয় স্বাগতিকেরা। রিশাদ ৩, শরীফুল ও সাইফুদ্দিন নেন ২টি করে উইকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।